আসসালামু আলাইকুম, সুমাইমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপিতে থাকছে লাইট্টা শুটকির ভর্তা। আজকে দারুণ স্বাদের একটা লাইট্টা শুটকির ভর্তা শেয়ার করব। এই জন্য এখানে আমি 200 গ্রামের মতন শুটকি নিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। এখন এই শুটকিগুলো ফুলে উঠেছে। মাঝখানে যে কাঁটাটা থাকে এটা এখন বের করতে সুবিধা হবে। এখন মাঝখান থেকে কাঁটাটা বের করে নিয়েছি আর এভাবে সবগুলো শুটকি টুকরো করে বেছে নিয়েছি। শুটকির বোনার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ কাপের মতন নিয়ে নিয়েছি রসুন কুচি। তারপর 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর শুটকিগুলো দিয়ে দিলাম। এই আদা রসুনের সাথে শুটকিটা একটু ভুনে নিচ্ছি যাতে শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে একটু সময় নিয়ে শুটকিগুলো ভুনে নিতে হবে, তাহলে শুটকির কোনো কাঁচা গন্ধ থাকবে না। এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। গুঁড়া মশলাটা এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে 2-1 বার নেড়ে দিতে হবে। তো এভাবে করে চুলা আঁচ কমিয়ে শুটকি ভর্তাটা আমি রান্না করে নিচ্ছি। এই ঝোলটা পুরোপুরি টেনে যাবে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে দেখা যাবে আমাদের শুটকি ভর্তাটা হয়ে গেছে। এভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আমাদের শুটকির ভর্তাটাও রান্না এখন প্রায় শেষের দিকে। আপনি চাইলে আরও একটু টানাতে পারেন, আবার চাইলে একটু ভিজা ভিজা রাখতে পারেন। এখন আমাদের শুটকির ভর্তাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। শুটকির ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এত বেশি মজার হয় যা বলার মতন না। এখন ভর্তাটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও সহজভাবে শেয়ার করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।